আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘদিন ধরে নতুন ভিডিও তৈরি করতেছি না। আজকে থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ আবার আমরা নতুন করে ক্লাস শুরু করব এবং নতুন করে আমাদের যেই ক্লাসগুলো বাকি আছে, কিতাবের যে অংশগুলো বাকি আছে সেই অংশগুলো ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। তো আমি সর্বশেষ যে ভিডিওটা করেছিলাম সেটা ছিল মুরাক্কাবে গায়রে মুফিদের 6টি প্রকার নিয়ে আলোচনা। মুরাক্কাবে গায়রে মুফিদের যে 6টি মুরাক্কাব, এরপর আছে তামরিন। এই তামরিনের পরে এখানে যেগুলো আছে এগুলো যদি আমরা না বুঝি তাহলে মুরাক্কাবে গায়রে মুফিদ কী পড়লাম সেটা আমাদের স্পষ্ট হবে না। এই তামরিনে দেখুন লিখেছে যালিকা বাইতুন আনাতিল মিজুন ইলাল করিয়াতি কিতাবুন মাফতুহ। এখানে আমরা বোঝার জন্য একটু খেয়াল করি যে মুরাক্কাবে গায়রে মুফিদ চিহ্নিত করতে বলছে। এখানে মুরাক্কাবে গায়রে মুফিদ কোনগুলো আর মুরাক্কাবে মুফিদ কোনগুলো চিহ্নিত করার জন্য আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদগুলোকে আমরা আলাদা করে ফেলবো, এরপর মুরাক্কাবে মুফিদগুলোকে আমরা চিনব। মুরাক্কাবে গায়রে মুফিদ 6 প্রকার হলেও মূলত আসলে ব্যবহৃত হয় মুরাক্কাবে তাওসিফি এবং মুরাক্কাবে ইদাফি, এই দুইটা বেশি ব্যবহৃত হয়। এছাড়া যেটা আছে মুরাক্কাবে বিনাই এবং মুরাক্কাবে সৌতি, এগুলো আমরা মুরাক্কাবে বিনাই 11 থেকে 17 লাইলা হারা সবাহা মাসা, এগুলো আমরা খুব সহজে চিনতে পারি যে এটা কি মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে বিনাইয়ের প্রকার। এছাড়া আছে মুরাক্কাবে সৌতি, বিভিন্ন পশু পাখির আওয়াজ, এটা আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে মুরাক্কাবে ইসনাদি, এটা হচ্ছে যখন কোনো জুমলাকে কোনো ব্যক্তি বা বস্তুর নাম ব্যবহার করা হবে, যেমন ফাতাহাল্লাহ, নজুম হাল্লা রসুলি, বিভিন্ন ধরনের এখানে উদাহরণ আছে। উদাহরণগুলো যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো যে এগুলো কি ওই প্রকারগুলো আছে মুরাক্কাবে ইসনাদি। এরপর আছে একটা মুরাক্কাবে মানাসর, এটা সিবহাই বা আলাবাক্য বিভিন্ন এই ধরনের শব্দগুলোতে আসে সাধারণত, এছাড়া আসে না। তাহলে আমরা যখন এগুলো দেখবো যে মুরাক্কাবে ইদাফি এবং মুরাক্কাবে তাওসিফ হবে না, তখন শুধু এটা বুঝে নেবে এটা মুরাক্কাবে মুফিদ। যেমন যালিকা বাইতুন, এটা এই 6 প্রকার কোনো প্রকার পড়ে না, সুতরাং এটা মুরাক্কাবে মুফিদ। আবার বুঝতে পারি যালিকা মুক্তদা, বাইতুন হচ্ছে খবর, মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, নাতিল মিজুন মুক্তদা খবর জুমলা ইসমিয়া খবর, ইলাল করিয়াতি, এটা কি মুরাক্কাবে গায়রে মুফিদের কোন প্রকার, এটা ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই ইলা হারফেজরের এটা যার মাজরুর মুতাআল্লিক স্পষ্ট হবে। এইভাবে আমরা এটা খুঁজে বের করবো। এরপর হচ্ছে এখানে জুমলা ইসমিয়া কোনগুলো এবং জুমলা খবরিয়া কোনগুলো, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমরা পড়ে এসেছি যে যদি কোনো বাক্যের শুরুতে জুমলার শুরুতে ইসিম আসে তাহলে সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। এখানে রাশিদুন এটা ইসিম, এই জন্য এটা জুমলা ইসমিয়া। রাশিদুন তিলমিদুন মুতাওয়াদিউন, হুয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন ওয়া লা ইয়ালআবু ফিহা, এখানে হুয়া আসছে, হুয়া জমির ইসিম, এই জন্য এটা কি জুমলা ইসমিয়া। হচ্ছে শারিবাত আয়েশাতু মা আন বারিদান, শারিবাত ফেল, এই জন্য এটাকে জুমলা ফেলিয়া। এরপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এখানে জুমলাগুলো কোন প্রকারের জুমলা, জুমলা ইনশিয়ার কোন প্রকার, অর্থ বলবো, এবং জুমলা ইনশিয়ার কোন প্রকার। ইয়া খালিদু, হে খালেদ, লা তান্তাকুম মিন আহাদিন, তুমি কারো কাছ থেকে প্রতিশোধ নিও না। এভাবে প্রত্যেকটা জুমলা আমরা যখন করবো তখন সেগুলোর অর্থ আমরা সহজে বুঝতে পারবো। যদি বুঝতে না পারি তাহলে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমরা এগুলো তুলে দিব যে কোনগুলো কোনটার অর্থ, এটা আমরা ইনশাল্লাহ লিখে দিব। তো এখানে ইয়া খালিদ এটা হচ্ছে নিদার প্রকার, লা তান্তাকুম নিহির প্রকার, ইরহাম ইসসাগীরা ওয়া লা তাদরিবুহু এটা হচ্ছে আমরের প্রকার, হাল যাহাবা রাশিদুন মিনাল মাদিনাতি মুনাওয়ারা এটা হচ্ছে ইস্তিফহামের প্রকার। এই প্রকারগুলো আমরা ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবো যে কোনটা কোন প্রকারের। এখন আসেন এই মুরাক্কাবে গায়রে মুফিদ আছে কোন প্রকার সেটা উল্লেখ করো। আশাল ইমাম সিবাহি এটা কোন প্রকার পড়ছে, ফিল বসরাতি দরাবতুল বাকরাতা ফাসহ মা কোনটা, এটা বিনতু ফাতিমা তিলমিজাতুন জাকিয়াতুন এটা কোন প্রকার পড়ছে। রিজালুন হাওলা রাসূলি, এটা এই যে পুরাটা জুমলাটা এটা কোন প্রকার মুরাক্কাবে পড়ছে। বলছিলাম না যে কোনো জুমলাকে যখন নাম হিসেবে ব্যবহার করা হবে সেটাকে মুরাক্কাবে ইসনাদি। এগুলো শেষ করে যখন আমরা যাব তখন দর্শক চালু, সেটা হচ্ছে মোরব এবং মুবনি কাকে বলে। মোরব এবং মুবনি কাকে বলে, মোরব কাকে বলে বা মুবনি কাকে বলে, এটা আমরা এখানে দেখি কি লিখেছে। শব্দের শেষ অবস্থার দিকে লক্ষ্য করে আরবি ভাষায় ব্যবহৃত সমস্ত কালিমা 2 প্রকার, মোরব এবং মুবনি। মোরব এবং মুবনি, কারণ মোরব কাকে বলে, আমিলের পরিবর্তনে যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে কি বলা হয়, মোরব বলা হয়। যেমন জাইদুন রাআইতু জাইদান মাররতু বিজাইদিন, এখানে আমেল অর্থ যা রাআইতু বি, এই যে যা রাআইতু বি এগুলো হচ্ছে আমেল। এইগুলোর পরিবর্তন আসার কারণে এখানে যার জায়গায় এখানে দেখেন জাইদান, কিন্তু জাইদান যে শব্দটা জায়েদে রয়েছে, কিন্তু জায়েদের শুরুতে রাআইতু যা মাররতু এগুলো পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়ার কারণে কিন্তু জায়েদ শব্দের শেষে কখনো হয়েছে কি জুম্মা, কখনো হচ্ছে খাতা, কখনো হয়েছে আসরা। তো এই জাইদানটা হচ্ছে কি মামুল, এবং এই জায়েদের
যে দাল অংশটা হচ্ছে কি মুহাল্লে আরব, এটাই এখানে বলেছে দাল হচ্ছে মুহাল্লে আরব বা আরব দরিস্তান। আর এই যে আমরা যেটা দিলাম যা কাসরা ফাতহা জুম্মা এগুলো হচ্ছে কি আরব। এরপর আসেন মুবনি কাকে বলে? আমেলের পরিবর্তনে যে শব্দের শেষে পরিবর্তন হয় না তাকে কি বলে? মুবনি বলে। যেমন যা হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বি হাউলাই, এখানে যা পরিবর্তন, এই হাউলাই শুরুতে যা, রাআইতু, মারারতু বি, এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হওয়া সত্ত্বেও হাউলাই শেষ অংশে কি হয় না, কোনো পরিবর্তন হয়নি। এই যে হামজাতে যে জের জের রয়ে গেছে এটা কিন্তু এখানে এই বি আসার কারণে হয় নাই, বা বি আসার কারণে বা আসার কারণে কিন্তু এখানে জের হয় না, মূলত ছিল এরকম, এখানে বি আসাতে কোনো পরিবর্তন হয়নি। এরপর আসেন মুরবির প্রকারসমূহগুলো কি? মুরবির প্রকার দুই প্রকার, নুনে তাকিদ মুক্ত যেমন মুয়ান্নাসের নুন মুক্ত মুদারে 12টি সিগা ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহৃত হয়। সমস্ত যেই আমাদের মুবনি আসল ছাড়া এছাড়া যেই সমস্ত শব্দগুলো আছে এরাব গ্রহণ করে এগুলো হচ্ছে ইসমে মুতামাক্কিন। এরাব গ্রহণ করে এমন শব্দগুলো হচ্ছে ইসমে মুতামাক্কিন। এগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটা কি মুরব হয়ে যাবে, কিন্তু যখন এটা বাক্যে ব্যবহৃত হবে না তখন সেটা কি হবে? সেটা মুবনি হিসেবে গণ্য হবে। এরপর আসেন এক নম্বর যেটা বলছে যে নুন তাকিদ মুক্ত এবং জমা মুয়ান্নাসের নুন মুক্ত। জমা মুয়ান্নাসের নুন মুক্ত বলতে আমাদের ফেলে মুজারে যে 14টি সিগা আছে, ওয়াহাদ মুজাক্কার গায়েব, ওয়াহাদ মুয়ান্নাস গায়েব, ওয়াহাদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব এবং জমা মুজাক্কার গায়েব। এরপর হচ্ছে ওয়াহাদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস গায়েব। এই জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজিরের যে সিগাগুলো আছে, দুটো সিগা শেষে নুন আছে, ফালনা তা ফালনা, নুনটা যখন যুক্ত হবে তখন এই সিগা দুইটা কী হয়ে যাবে? এবং মুবনি হয়ে যাবে। এছাড়া যখন ফেলে মুজারের শেষে দিয়ে কী হবে? এই নুনের তাকিদ যুক্ত হবে তখনও সেটা মুবনি হয়ে যাবে। এই যে ইসমে মুতামাক্কিন কাকে বলে? যে ইসিম মুবনি আসিলের সাথে সাদৃশ্য রাখে না তাকে ইসমে মুতামাক্কিন বলে। আরবি ভাষায় দুই প্রকার মৌরব ছাড়া এখনো মৌরব নেই। মানে মুবনি ইসমে মুতামাক্কিন যেটা আমি বলছিলাম যে বাক্যে ব্যবহৃত হয় কিছু শব্দ এরাব গ্রহণ করে এগুলা। এছাড়াও এখানে বলতেছে যে যেগুলো কি এই মুবনি আসলে সাদৃশ্য রাখে না। এখন মুবনি আসল কাকে বলে এটা আমাদের জানতে হবে। এখন আসেন মুবনি কত প্রকার? মুবনি আসল যেহেতু বলছে তাহলে মুবনির হয়তো প্রকার আছে। তো মুবনির প্রকার কয়টা? মুবনির প্রকার হচ্ছে আকসামুল মুবনি। মুবনি তিন প্রকার, আল মুবনি আল আসলি, আল মুবনি আল আরিদি, আল মুবনি আল মুশাফা বি আসলি মুবনি। তাহলে বুঝতে পারলাম আমার মুবনি কয় প্রকার? তিন প্রকার। এখন মুবনি আসলটা কয় প্রকার? তিন প্রকার। মুবনি তিন প্রকার, আবার মুবনি আসলটাও তিন প্রকার, আমার হাজার মারুফ, ফেলে মাঝে এবং জমিয়া হরফ। ঠিক আছে, তাহলে এই তিনটা প্রকারের সাথে যেগুলো মিলবে না এগুলো কিন্তু ইসমে মুতামাক্কিন। এরপর মুবনি আরিদি কাকে বলে? এই যে আরিদি হচ্ছে মানে অস্থায়ী আর কি মুবনি, যেটা ঠিক আছে, অস্থায়ী মুবনি যেটা, এটা হচ্ছে কি ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহৃত হয় না এবং যখন ফেলে মুজারে যেমন মুয়ান্নাস নুন এবং তাকিদের নুন যুক্ত হয়। এগুলো যখন যুক্ত হবে না তখন সেটা কি মোরব হয়ে যাবে। এরপর যখন মুনাতা কি হবে? মুফরদ ও মারাফা হবে। ঠিক আছে, এগুলো গেল আজকে ইনশাল্লাহ এতটুকু থাকবে। এরপর আমরা ইনশাল্লাহ ইসমে গায়রে মুতামাক্কিন যে প্রকারগুলো সেগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।